মোটু পাতলু মুভার্স এন্ড প্যাকার্স। আরে বড় ভাইয়া একটু মিষ্টি মুখ করো। আরে অল দা বেস্ট নতুন ব্যবসার জন্য তোমাদের। বেস্ট অফ লাক মোটু পাতলু। আমার অনেক আশা তোমাদের ব্যবসা অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমি এগিয়ে যেতে দিলে তো এগিয়ে যাবে, তাই না? ওদেরকে এমন মজা দেখাবো যাতে সারা জীবনের জন্য ব্যবসা করার কথা ভুলে যায়। হ্যালো হ্যালো, মোটু পাতলু মুভার্স এন্ড প্যাকার্স। হ্যাঁ ইয়েস, আমি আসাদ বলছিলাম, আমার বাসার জিনিসপত্র শিফট করতে হবে। আপনারা কি 1 ঘন্টার মধ্যে শিফট করাতে পারবেন? হ্যাঁ জি জি পারবো, অবশ্যই করে দেবো। এই ঠিকানাটা পাঠিয়ে দিন একটু। চিংগাম স্যার, আজকে তো আমার লাকি ডে। আরে মোটু সাবধানে। লেটস গো। আরে এ বাসার মানুষজন তো বেড়াতে গেছে, তাই তাদের হয়ে প্যাকিং এর কাজটা আমি করে দিচ্ছি। চলে এসেছেন। ঠিকানা তো এটাই লেখা। হ্যালো স্যার। হ্যালো হ্যালো, মোটু পাতলু মুভার্স এন্ড প্যাকার্স। হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, সব জিনিসপত্র শিফট করে ফেলো। ওকে, এক্ষুনি করে ফেলছি স্যার। সব শিফট করে ফেলতে হবে। তোমরা তো বেশ তাড়াতাড়ি কাজ করো। স্যার, এবার আপনি বলুন জিনিসপত্র কোথায় পৌঁছাতে হবে। বলছি, এখনই বলছি। আগে চলো। ব্যাস, এখানে থামো। স্যার এখানে? আরে এটা হলো আমার পৈতৃক সম্পত্তি। এই বাড়িটা শক্তপোক্ত ছিল না, তাই ছেড়ে যেতে হয়েছিল। মোটু চলো মোটু, তাড়াতাড়ি কাজ করতে হবে 1 ঘন্টার মধ্যে। ইয়েস, স্যার এখন পেমেন্ট করে দিন আমাদের। এই নাও, এই নাও। ধন্যবাদ স্যার। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। শোনো, নাম্বার 1, নাম্বার 2, এই জিনিসগুলো আমাদের আস্তানায় নিয়ে লুকিয়ে রাখো। আমরা এক এক করে এগুলো সব বিক্রি করে দিব। আরে চিংগম স্যার, সাত সকালবেলা কাকে নিয়ে এসেছেন? হ্যাঁ মোটু পাতলু, আসাদ সাহেব তোমাদের কিছু একটা বলতে চান। বলুন আসাদ সাহেব, আপনি কি বলতে চান? বলুন বলুন। আপনারা আমার বাড়িতে কেন চুরি করেছেন? আপনার বাড়িতে চুরি? আমার মনে হচ্ছে ওনার কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। কিন্তু যখন জিনিসপত্র শিফট করা হচ্ছিল তখন তো ওখানে আপনি ছিলেন। জি না, আপনি আপনার বন্ধুকে নিয়ে আমার বাড়িতে গিয়ে চুরি করে এসেছেন। চিংগাম স্যার, 1 মিনিট, ওনাদের সাথে ভেতরে গিয়ে কথা বলে আসি। চুরি করেনি। মোটু পাতলু, তোমরা কখনোই চুরি করতে পারো না। আমি বিশ্বাস করি কেউ একজন তোমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তাড়াতাড়ি তার খোঁজ বের করো, তা না হলে তোমাদেরকে জেলে গিয়ে থাকতে হতে পারে। মোটু, কোথায় ফেসে গেলাম রে বন্ধু? আপনার কাজ হয়ে যাবে। গ্রামের গুরুত্বপূর্ণ। আরে মোটু, ওই লোকগুলো কারা ছিল? পাতলু, ওনাদের জিনিসপত্র ডকইয়ার্ডের একটা কন্টেইনারে রাখা আছে। ওনারা ওনাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছেন। এই যে জিনিসপত্র কন্টেইনার থেকে নিয়ে ওনাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। হ্যাঁ পাতলু, এই মাত্রই যারা এসেছেন আগে তাদের জিনিসপত্র শিফট করে দেই, তারপর আসাদ সাহেবের ওই সমস্যাটার সমাধান করা যাবে। হ্যাঁ ঠিক আছে মোটু, কাজটা হয়ে যাবে। শোনা, আরে এটা আবার কেমন আওয়াজ?
এবার আমি ওদের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে খুব মজা হবে। এর জিনিসপত্র ওর কাছে আর ওর জিনিসপত্র ওর কাছে। হয়ে গেছে কাজ, এবার বুঝবে মজা। এই থামো থামো, কি নিয়ে এসেছো? এগুলো গভর্নর সাহেবের জিনিস, ডকইয়ার্ড থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, নিয়ে এসো। চলো বাটু। হ্যাঁ, ইয়েস। হলো? জিনিসের বদলে ছাগল? পালাও! আরে গভর্নর স্যার আবার কবে থেকে ছাগল পালা শুরু করলেন? আরে এসব কি? হ্যাঁ, গভর্নর স্যার এইসব জিনিস কখনোই আনতে বলেন না। যাও গিয়ে সব ছাগলদের ধরে আনো। ওকে, ঠিক আছে, সরাচ্ছি। আরে বাবা রে! বাটু! আমার তো আরে বাবা রে! কোনো একটা পড়ে ঝামেলা গেল আছে। রে! তুমি পড়ে গেলাম রে! মেরে ফেললো। ঠিকানা তো ঠিকই লিখেছিলাম, কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়াটাই এখন আমাদের বাঁচাও রে! সবচেয়ে বড় ঠিকানা। আই! পালাও রে বাটু, পালাও! পালাও এখান থেকে, পাতলু। এখন আবার কি আসলো? মোটু পাতলু, উনি হলেন গভর্নর কামরুল সাহেব। উনার বাসার জিনিসপত্র তোমাদের শিফট করার কথা ছিল। হ্যালো স্যার। হ্যালো হ্যালো, আসুন, আপনাদের সাথে কিছু জরুরি কথা বলার আছে, ভেতরে আসুন। জি জি, হ্যাঁ, আসুন চলুন। আসুন। ওরে বাবা রে, এই মেরে ফেললো। ওরে মা, মোটু পাতলু! আরে আরে গভর্নর স্যার, আমরা কি এমন ভুল করেছি আগে সেটা তো জানাবেন। তোমরা আমার বাড়িতে অন্য কারো ছাগল ছেড়ে দিয়েছো, ওরা আমার বাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে। এখন ওই বাসায় হয় ছাগলগুলো থাকতে পারবে, না হয় আমরা। সন্ধ্যার মধ্যে আমার যে জিনিসপত্রগুলো ছিল এগুলো যদি সঠিক মতো না পৌঁছায় তাহলে তোমরা দুজন জেলে যাবে, আর সাথে চিঙ্গামও জেলে যাবে। এখন যাও। মোটু পাতলু, তোমরা আমার চাকরিটা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা করে দিয়েছো। আসাদ সাহেবের কেসটা এখনো সমাধান করতে পারোনি, আবার এখন আরেকটা কেস এসে গেছে। যদি সন্ধ্যার মধ্যে দুটো কেসের সমাধান করতে না পারো তাহলে ওরে মাটিচা টাইপের দল, ওদেরকে শিক্ষা দিয়ে দাও এখনই। ওকে চিংগাম স্যার। আরে মোটু, কেউ আমাদের জোর করে ফাঁসিয়ে দিচ্ছে। আরে কি করবো পাতলু, খালি পেটে আমার মাথা একেবারে কাজ করে না। তুমি তাড়াতাড়ি কিছু ভাবো না। ভাবো পাতলু। আরে মোটু, তুমি কিছু আন্দাজ করতে পারছো না, তাই না? আমাদের কাজে কে বাধা সৃষ্টি করতে পারে বলো? ও নিশ্চয়ই আর কেউ না, ও জন ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু এটা কিভাবে প্রমাণ করব? কিভাবে কিভাবে? বুদ্ধি পেয়েছি। পাতলু সাহেব, আমরা শুনেছি আপনি গভর্নর হাউসে ছাগল ছেড়ে দিয়েছেন আর কৃষকের বাড়িতে গভর্নরের জিনিস রেখে এসেছেন। আপনাদের মতো বুদ্ধিমান মানুষদের কে বোকা বানালো? না না, এখানে তো কেউ কাউকে বোকা বানায়নি। এটা আসলে টাইপিং মিস্টেক ছিল। হ্যাঁ হ্যাঁ, ফুরফুরি নগরে পাতলুর চেয়ে বেশি বুদ্ধি আর কারো হতে পারে না। পাতলুকে কে বোকা বানাতে পারে? আরে এটা তো শুধু একটা টাইপিং মিস্টেক ছিল। না 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 না, টাইপিং মিস্টেক না, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এখানে আপনাদেরকে কেউ বোকা বানিয়েছে। যদি কেউ সবার সামনে এটা প্রমাণ করতে পারে যে সে পাতলুর মতো একটা বুদ্ধিমান মানুষকেও বোকা বানিয়ে দিতে পেরেছে, তাহলে আমি তাকে গভর্নর স্যারের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। আরে এটা তো একটা অসম্ভব কাজ, কেউ এই কাজ করতেই পারবে না। আরে সকল অসম্ভবকে সম্ভব করাই তো জন দা ডনের আসল কাজ। আমি তোমাকে বোকা বানিয়ে দিয়েছি। এই যে দেখো, আমি আসাদ সাহেবের মতো করে সেজেছিলাম। আমি অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, হয়ে গেলাম তো আমি পাতলুর চেয়ে বেশি বুদ্ধি। ওহো,
আমি তো ভুলে গিয়েছিলাম যে জনের বুদ্ধি আমার চাইতে আরো অনেক বেশি। আসুন গভর্নর সাহেব, জনকে এবার পুরস্কারটা দিয়ে দিন। হ্যালো গভর্নর সাহেব, আমার নাম হলো জন। দিয়ে দিন আমাকে আমার পুরস্কার দিয়ে দিন। গার্ডস, জনকে ভেতরে নিয়ে যাও আর ইচ্ছা মতো পুরস্কার দাও। বলে বাবা, বলেছিলাম পুরস্কার দিতে, আমাকে মার দিয়ে দিল রে বাবা। বাবা, এখন তুমি আমার সব জিনিসপত্র নিজের কাঁধে উঠিয়ে জায়গা মতো পৌঁছে দিবে। তার আগে আমার জিনিসপত্র দিয়েছে। চলো চলো বাইরে যাও। হুস হুস পালাও, হুস হুস। আরে পালাও, বাঁচাও, বাঁচাও।